অবৈধ প্রক্রিয়ায় পণ্য খালাস ও নথি গায়েবের সাথে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারী ও সিএন্ডএফ এজেন্টরা জড়িত। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো কমিটির সুপারিশই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই জড়িতদের বিরুদ্ধে নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা। মাসুদুল হকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন পারভেজ রহমান। 2015 সালে চট্টগ্রাম বন্দর থেকে নিলামকৃত 14টি কন্টেনারের নিলাম মূল্য পরিশোধ না করেই নথি জালিয়াতির মাধ্যমে বের করে নিয়ে যায় আলামিন ট্রেডার্স। 14টি কন্টেনার খালাস প্রক্রিয়ায় স্বাক্ষর করেন বন্দর ও কাস্টমসের 5 কর্মকর্তা। ঘটনাটি ধামাচাপা দিতে গেট পাস বইয়ের 10টি পাতাও গায়েব করা হয়। একইভাবে 2010 সালে 171টি চালান অবৈধ প্রক্রিয়ায় খালাস দেওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ নথি না পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এই সুযোগগুলো ঘটেছে আসলে সীমিত জনবলের কারণে। এই যখন একজন কর্মকর্তা একাধিক দায়িত্বে থাকছেন, পারছেন না, তখন এই বাইরের লোকজন ঢুকবার সুযোগগুলো পেয়েছে। সম্প্রতি মেসার্স জেনেটিক ফ্যাশন ও এফআরসি নিট কম্পোজিট নামে 2 আমদানিকারকের 12 কোটি টাকা মূল্যের 2টি সিগারেটের চালান আটক করা হলেও নথি গায়েব হয়ে যাওয়ায় মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। এখানে 14 সালের ঘটনা বা 15 সালের ঘটনা আমার সেভাবে জানা নেই এবং আমার কাছে বিষয় নথি আসেনি। তবে আপনি আজকে বলেছেন, আমি এটা অনুসন্ধান করে দেখব। আমি কোনো অন্যায় বা কোনো ধরনের শুল্ক ফাঁকির কোনো ঘটনা এগুলোকে বরদাস্ত করব না। নথি স্থানান্তর ও সংরক্ষণে নিরাপত্তা বজায় রাখতে এনবিআর এবং শুল্ক গোয়েন্দা থেকে কাস্টমস হাউসকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেয়নি কাস্টমস কর্তৃপক্ষ। পরে কাস্টমস হাউস থেকে নথি গায়েব ও অবৈধ লেনদেনের অভিযোগে 4 বহিরাগতকে আটক করা হলেও পরদিনই তাদের ছেড়ে দেওয়া হয়। ডেলি হাজার হাজার নথি হচ্ছে কাস্টমারদের। কোন নথির ভিতরে কত মিসপ্লেস হইতে পারে, কোথাও রাখে আবার নাও পাইতে পারে। এখন ধারাভাবে সিএনএমকে দায়ী করা ঠিক নয় আমি মনে করি। 171টি চালান খালাসের ঘটনায় চট্টগ্রাম কাস্টমসের 40 কর্মকর্তা কর্মচারী এবং 13টি সিএনএফ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও নথি গায়েব হয়ে যাওয়ায় তদন্তেই সীমাবদ্ধ থাকে আলোচিত এই ঘটনা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।